সারবা ওই জায়গা পাঁচ ছাড়ার পরদিন রাতের বেলা সেম টু সেম টাইমে ওই মেয়েটা এসে দুয়ারে নক করে সাগর ভাই। তো করার পর আমরা যখন দুয়ারটা মেরে যাই দেখে যে সেম টু সেম ওই মেয়েটাই। পরে আমি আব্বুকে বললাম যে আব্বু আপনি এদিকে আসেন তো, আপনি যে মানে গেছে কালকে রাতের বেলা যে মেয়েটাকে দেখছেন এই মেয়েটাকে এইটা নিয়ে দেখেন তো। পরে আমার আব্বু আসলো, আইসা দেখলো সেম টু সেম সেই মেয়েটাই বাইরে দাঁড়ানো। পরে বলতে মা তুমি তোমার বাড়ি কোথায়, তুমি প্রতিদিন রাত্রে বেলায় ডিস্টার্ব করো, দেখো না আমাদের কষ্ট হয়। কিন্তু অনেক কোনো জবের অ্যান্সার না দিয়ে কান্নাকারি করে পুষ্করণীর দিকে দৌড়ে চলে যান। সারবার এরকম প্রায় সময় হয়, প্রায় 7-8 ফির এরকম হয়েছে। পর আমার আব্বা একদিন জিদ করে যে মেয়েটা কই যে আমি দেখবো, পথে রাতের বেলা জনগণ নক করে আইসে ঘরে আইসে পরঞ্জন দুয়ারটা মেলে আইসে দেখে যে মেয়েটা সেম টু সেম। পরঞ্জন দৌড়ে চলে যান, তখন সারবে আমি আর আমার আব্বু মেয়েটার পিছ পিছ যাই। তো যাওয়ার পরে দেখে যে মেয়েটা ওই পুষ্করণীর ঘাটের ধারে যে কান্দাকাটি করে প্রচণ্ড, যে আমার পানি চেঞ্জ করছো কা, মানে বিভিন্ন অঙ্গ ভঙ্গি দিয়ে কান্নার চেষ্টা করে। পরে আমার আব্বু যখন অনেক কাছে গেল মেয়েটা, তখন দেখে যে মেয়েটার চেহারা মানে একদম পরিবর্তন হয়ে গেছে। যেরকম সুন্দর মেয়েটা ছিল কিন্তু মানে ওই সময় একদম ভয়ানক মেয়েটার চেহারা হয়ে গেছে। পরে একটা কথাই বলতে যে তুই পুষ্করণী